কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই চারটে অক্ষর বলতে অনেক সময় লাগে বলে দেখা হলে বলে হরি বল হরি বল হরি বল বলে না। তাহলে হরি বল আমরা বলবো কেন? হরি বলের মানে কি? শাস্ত্র বলছে হ অক্ষরে হয় কৃষ্ণের দাপরের লীলা, রি অক্ষরে রীতিমতো প্রেম বস্তু দ্বারা জগত মহিলা, ব অক্ষরে বহু বল্লভ গোপিকার প্রেম, যার নাম সোমানা যমুনত হেম, ল অক্ষরে লবঙ্গ মঞ্জরি যার নাম, একবার কৃষ্ণ নাম করলে হয় কৃষ্ণের 1,00,000 নামের সমান। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে একবার হরিনাম করলে 1,00,000 নামের সমান হয় যদি, তাহলে আমরা সারা রাত জেগে কেন হরিনাম শুনছি? একবার হরিনাম করলে যদি 1,00,000 নামের সমান হয়, তাহলে আমরা সারা রাত্রি জেগে কেন এত হরিনাম শুনছি? শাস্ত্র বলছেন আমরা হরিনাম করি বটে, হরিনাম করাই বটে, হরিনাম শুনি বটে, হরিনাম শোনাই বটে, কিন্তু হরিনাম করার মতো আমরা কেউ করি না। হরিনাম কে করেছিল? কে শুনেছিল হরিনাম? হরিনাম শুনেছিল পূর্ব জন্মে, পূর্ব লীলায়। আজ থেকে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ, এই 4 যুগের আগে একটা যুগ ছিল যে যুগের নাম হচ্ছে হরিযুগ। সেই হরিযুগের এক রাজা ছিল যার নাম হচ্ছে রাজা সুবোধ। অত্যন্ত ধার্মিক রাজা ছিল, প্রজাতন্ত্রে তার জীবন, প্রজা ছাড়া অন্য কিছু জানে না, প্রজাদের সন্তান সম লালন পালন করে সেই রাজা। তাই পদকর্তা বর্ণনা করছেন, পূর্বে দেয়া ছিল সুশীলা। সুশীলা নামে আর ছিল भगवती
বাবা সেই রাজার রাজ্যে হরি যুগে সেই রাজার রাজ্যে অযোধ্যা নগরে রাজার রাজত্ব ছিল। তো সেই রাজ্যে তার কোনো অভাব ছিল না। সদাই ভগবানের আতুর চরণের দেবাদেবের ভোলানাথ তাদের ইষ্ট দেবতা। এক একজন গৃহস্থের এক একজন ইষ্ট দেবতা থাকে, কি মায়েরা থাকেন না? হ্যাঁ বাবা, কারো বাড়িতে লক্ষ্মীনারায়ণ থাকে, কারো বাড়িতে মা মঙ্গলচণ্ডী থাকে, কারো বাড়িতে আবার সিদ্ধিদাতা গণেশ থাকে, কারো বাড়িতে আবার মা দুর্গা থাকে, ইষ্টদেব দেবী থাকে প্রত্যেকেরই ঘরে। রাধে। তথাপি সেই রাজা তার ইষ্ট দেবাদিদেব ছিলেন, ইষ্ট দেবতা ছিলেন দেবাদিদেব শঙ্কর মহাদেব। রাধে। তো একদিন রানীমা এসে কাঁদছেন রাজার চরণ তলে বসে বসে। কেন কাঁদছে? কিসের দুঃখ তাদের? সোনার সিংহাসনে যে বসবাস করে, প্রজারা তার সন্তান সম মা গেলে পুজো করে, বাবা গেলে পুজো করে, সেই রাজত্বে কোন রকম অভাব অনটন নেই, কোন রকম বাইরের কোন রাজা সে আক্রমণ করে না। সদাই সমস্ত রাজ্যবাসী প্রজাবাসী তারা সবাই ভোলানাথের ভক্ত। তাহলে সেখানে কিসের অভাব ছিল? তাই রানীমা কাঁদছে। শুধু রানীমা বলেন, এ জগতে স্বর্গমত্ত পাতালে ভুবনের ভিতরে ভগবান যাকে যাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা বিধাতা যাকে যাকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীবের মধ্যে কোনো না কোনো একটা দুঃখ, কোনো না কোনো একটা কষ্ট লুকিয়ে আছে। কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে, কিন্তু দুঃখ সবার মধ্যে আছে। একটু ভিতরে ঢুকলেই বাবা বুঝতে পারবেন, তার মনের ভিতরে একটু ঢুকতে পারলেই বুঝতে পারবেন। দেখতে অপূর্ব, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী, তার কোনোটার অভাব নেই। তবু একটু খোঁজ নিয়ে দেখবেন দিবানিশি ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে। দয়াময়, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন খেলা, এ তুমি কেমন করে হাসাও, কেমন করে কাঁদাও, বলো না দয়া। রানী সুশীলাও ঠিক রাজার শ্রীচরণ তলে বসে বসে স্বামীর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে, স্বামী গো তুমি আমাকে সব দিয়েছ, মান সম্মান কুল শীল। একটা নারী জাতির যতটুকু প্রয়োজন, স্বামীর ভালোবাসা, স্বামীর স্নেহ, সমস্ত কিছু তুমি দিয়েছ। কিন্তু তবু আমার হৃদয়টা কেঁদে ওঠে, তবু আমার হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে। কেন জানো? আমি যে নারী জন্মগ্রহণ করেছি, সেই নারীর জীবনে যদি একটা সন্তান না থাকে, তার নারীর জীবনটা যে বৃথা চলে যায়। কোন নারী যদি মা ডাক না শুনতে পায়, তার নারী জীবনটা বৃথা চলে যায়। রাজা হলে কি হবে, রানী হলে কি হবে, যখন বাইরে বানায় সবাই আঙুল তুলে বলে, ওই দেখ, ওই দেখ বন্ধা নারী যাচ্ছে, ওই দেখ আটমি রানীমা যাচ্ছে। রাজার নামে রাজ্য নষ্ট, যে রাজার রাজত্বে রাজার সন্তান নেই, সেই রাজত্বে থাকি আমার রাজত্ব নষ্ট হয়ে যাবে, রাজ্য নষ্ট হয়ে যাবে। ওই রানীমার মুখ দর্শন করিস না, কারণ ওই রানীমা হচ্ছে বন্ধা নারী, ওই নারীমা হচ্ছে আমাদের জন্য অকল্যাণ। রানী হলেও সমাজ তাকে ছাড়ে না আমল করতে, কিন্তু
চরণে এসে যখন কাঁদছি, তুমি একটু উপায় বলে দাও না, কোন দেবতার পূজা করলে, কোন দেবতার উপাসনা করলে, কোন দেবতার কাছে গিয়ে মাথা ঠুকলে, কোন দেবতার কাছে গিয়ে হাহাকার করে কাঁদলে, কোন দেবতার কাছে গিয়ে মনের দুঃখ প্রকাশ করলে, কোন দেবতার তপস্যা করলে আমার কোল আলোকিত করে একটা মা বলার পথ বলে দাও না। রাধে স্বামী স্ত্রী দুজনে যুদ্ধ করবে। সুশীলা চলো, এই জগতে যখন আমাদের সন্তানই দিল না, তখন এই 8 জন্ম নিয়ে 8 কোটি জন্ম নিয়ে আমরা কি করব? মনের মাঝে চলো তপস্যা করতে যাই। মনের মাঝে এসে দেবাদিদেব ভোলানাথের তপস্যা করছে, রাধে রাধে। কিন্তু দেবাদিদেব ভোলানাথ তাদের সন্তুষ্ট হল না। জয়নীরায় হরিবল হরিবল। প্রজাবাসী সবাই কেঁদে ব্যাকুল হয়ে উঠল, মহারাজ আপনারা যদি বনমাঝে চলে আসেন তাহলে রাজ্য চালাবে কে? আপনারা চলেন, আপনারা উভয়ই চলেন, আমাদের বড় কষ্ট হচ্ছে। রাজা ছাড়া রানী ছাড়া কি রাজ্য ভালো লাগে? তো প্রত্যেক দিন রানীমা প্রজাদের ভালোবাসায় ব্যাকুল হয়ে, রাজামশাই প্রজাদের ভালোবাসায় ব্যাকুল হয়ে ঘরে ফিরে এলো। ঘরে ফিরে এসে ইষ্ট দেবতা ভোলানাথের চরণে গিয়ে দুটি নয়নের জলে কেঁদে উঠল, ও গো ভোলানাথ কি দিয়ে পুজিব
রাধে। সেদিন ছিল একাদশী। তো এক সময় দেবাদিদেব ভোলানাথকে যখন পূজা করছে আসনে বসে বসে রানী সুশীলা, একজন বৈষ্ণব এসে তাদের এসে দাঁড়িয়ে ডাকছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। বৈষ্ণব কাকে বলবো মা? রাধে। বর্তমান সমাজে কলিযুগে বৈষ্ণবের তো অভাব নেই। দাদার সঙ্গে তিলক সেবা করে মাথায় শিখা রেখে একটা নামের ঝালাক হাতে করে অপরাধ নেবেন না। দাঁড়ে দাঁড়ে গিয়ে মালাটা জপ করছেন আর বলছেন ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, কিন্তু যেমন তেমন ভিক্ষা দেয় না। রাধে রাধে। যেমন তেমন ভিক্ষা দেয় না। ঘরের ভিতরে গিয়ে দেখে যে ভালো মিষ্টি মিষ্টান্ন রাজভোগ আছে কিনা, অনেক চাল আছে কিনা, অনেক ডাল আছে কিনা, সেই বাড়ির রমণ সুন্দরী দেখতে কিনা। সাদা বৈষ্ণবের অভাব নেই, যেমন ভালো আছে তেমন খারাপও আছে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে রাজহংস হও, রাজহাঁস। দুধ আর পানি যদি একসঙ্গে মিশ্রিত করা থাকে, দুধ আর জল, রাজহাঁস যেমন জলটা ছেড়ে দিয়ে দুধটা ছুটে নেয়, তেমন কলিযুগে সংসারের মধ্যে থাকো কিন্তু আসল বৈষ্ণব চিনে নিতে হবে। যাকে দর্শন মাত্র হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হয়, যাকে দর্শনে মাত্র মুখে উঠে মধুর কৃষ্ণ, জানবে সেই হবে আমার বৈষ্ণবের প্রধান। বৈষ্ণবকে আসল বৈষ্ণবকে একজন ভৃগুমণি খুঁজতে গেছিল। ভৃগুমণি নৈমিষারণ্যে ৭,০০০ মুনিগণ বসে আছে। ৭,০০০ মুনিগণ বসে আছেন নৈমিষারণ্যে। যে বৈষ্ণবকে বা ভগবানকে খুঁজে বার করার জন্য। কে ভগবান? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন আমি ভগবান, আমি সৃষ্টি করি। দেবাদিদেব ভোলানাথ বলছেন না, আমি ভগবান। আমাদের সৃষ্টিকর্তা গণেশ বলছে সবার আগে আমার পুজো হয়, আমি ভগবান। মা পার্বতী বলছে না, সমস্ত জগৎকে আমি মায়ায় ভুলিয়ে রেখেছি, তাহলে আমি ভগবান। এখন দেবতাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। ইন্দ্র বলছে আমি ভগবান, বরুণদেব বলছে আমি ভগবান, চন্দ্রদেব বলছে আমি ভগবান। সবাই তো যাদের একটা আসন ধরে বসে আছে, তাই না? তো দেবতাদের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে ভগবানকে। মুনি ঋষিরা সবাই নৈমিষারণ্যে বসে ৭,০০০ মুনি ঋষি, তারা বসে বসে আলোচনা করছে ভগবানকে আমরা খুঁজতে হবে। আর যে ভগবান তার মধ্যে বৈষ্ণব, তার মধ্যে বৈষ্ণবত্ব লুকানো আছে। বৈষ্ণবকে আমরা ভগবানই মেনে পূজা করি, কারণ বৈষ্ণবেরা সবার মঙ্গল চায়। ভগবান যেমন সবার মঙ্গল চায়, বৈষ্ণবেরা সকলের মঙ্গল চায়। তাই ভগবানের এক অংশ হচ্ছে বৈষ্ণব। তো সেই বাচ্চা ছেলেটা কি অবস্থা দেখুন, মনে করি বলবো না, না বলে থাকতে পারে না। আরে তো প্যান্টটা কোথায় গেল? প্যান্ট চলে গেছে। জয়নিতাই। আর এখানে কাউকে বলছি না, ভৃগুমণি একটা বাচ্চা ছেলের বেশ করে উঠে দাঁড়িয়েছে। পরনে তো বসন নেই, কি আছে, ডোর ওপেন করে ধ্যান করে আছে। উঠে বলছে আমি খুঁজতে যাবো ভগবান কোথায়। তো ভৃগুমণি হন্তদন্ত হয়ে ভগবান খুঁজতে গেছে। প্রথমে কোথায় গেছে? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে দেখছে ব্রহ্মা চতুর্বদনে নাম জপ করছে, হরে কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম,
দেবো না, দিচ্ছি না দেবো না, জোর করবো না, একটু হবে মা। রাধে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। শিব মন্দিরের সম্মুখে যারা আছে সমস্ত ভোলেদের কাছে আমার নিবেদন, একটু হাততালি হবে। হরে কৃষ্ণ রাম 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 কৃষ্ণ 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 কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ ব্রহ্মা জয় ধ্বনি দিতে দিতে গিয়ে ভৃগুমণি আমার দাঁড়িয়েছে। ব্রহ্মা নেত্রটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে বলছে, হত ছাড়া, আমি তোর বাবা হই না? দেখতে পাচ্ছিস না আমি চোখ বন্ধ করে প্রভুর গুণকীর্তন করছি? সেই কীর্তন তুই বন্ধ করে দিয়েছিস। বের হ, বের হ এখান থেকে। এসে একটা প্রণাম পর্যন্ত করতে পারলি না, বেরিয়ে যা এখান থেকে। রাধে, তুই যদি এক্ষুনি না বেরিয়েছিস তোকে এই মুহূর্তে আমি শেষ করে দেব। রাধে। ভৃগুমণি মুচকি মুচকি হেসে বলছে, বাবা, সম্পর্কে আমি তোমার সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক, আমি ভগবান খুঁজতে এসেছিলাম, এই ব্রহ্মলোকে এসেছিলাম যে সত্যিকারের ভগবানকে, যে তার সন্তানকে সামান্য একটা সহমত দিতে জানে না, নামে জয় ধ্বনি দিতে বলেছি বলে দূর করে তাড়িয়ে দিচ্ছ, বার করে দিচ্ছ, ভস্য করে দেওয়ার ভয় দেখাচ্ছ, যার ভিতরে এত ক্রোধ যে ক্রোধকে সম্বরণ করতে পারে না, সে তো ভগবান হতে পারে না, বৈষ্ণব হতে পারে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই 6 রিপুকে যে বশীভূত করেছে, 10 ইন্দ্রিয়কে যে দমন করতে পেরেছে, যে কৃষ্ণের ইচ্ছায় নিজের ইন্দ্রবাণীকে তৃপ্ত করে, আত্মেন্দ্র প্রীতিচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিচ্ছা ধরে করে নাম, যে কৃষ্ণের ইচ্ছায় নিজের সমস্ত কিছু ইচ্ছা বিসর্জন দেয়, সেই তো প্রকৃত বৈষ্ণব হয়। তুমি শুধু মুখে বসে বসে চার মুখে না তো বাবা হবে না। তুমি ভগবানের মধ্যে পড়ো না, বৈষ্ণবের মধ্যেও পড়ো না। সদা চলে গেলেন দেবাদিতে ভোলানাথের কাছে। ভোলানাথ গিয়ে দেখছে কৈলাসী পার্বতীকে বামে বসিয়ে পঞ্চবদনে নাম জপ করছেন, অঙ্গে ছাইবস্য মেখে, গলে হাড়ের মালা দিয়ে, পরনে বাঘাম্বর করে, মাথায় জটা জুতো নিয়ে কৃষ্ণ নামে আপ্লুত হচ্ছে। সেখানে গিয়ে ডাক দিয়েছেন, ভোলানাথ, ভোলানাথ, ও ভোলানাথ। নামে ব্যাঘাত ঘটিয়েছে বলে ত্রিনয়নটা খুলে দিল, ত্রিশূলটা নিয়ে যেই বাড়িতে আমার ধ্যান ভঙ্গ করেছিস, তোর এত বড় স্পর্ধা। ভৃগুমণি বলছে, তুমিও ভগবানের মধ্যে পড়ছো, তুমিও তো ক্রোধকে সম্বরণ করতে পারোনি, তুমিও বৈষ্ণব হলে কি করে? ছাইবস্য অঙ্গে মাখলে, মাথায় জটা জুটো রাখলে কি ভগবান হয় যে ক্রোধকে সম্বরণ করতে পারে না? বেশ, আমি তাহলে আসি। সেখান থেকে ছুটে গিয়েছেন কোথায়?
ক্ষীরোদ সায়রে যেখানে অনন্ত সজ্জায় সজ্জিত হয়ে আছে মা লক্ষ্মী চরণতলে বসে বসে চরণ সেবা করছে। যেই লক্ষ্য মাঝে পদাঘাত দিয়েছি চমকে উঠল ভগবান। চমকে উঠে বলছি কে? নয়ন মেলে দেখছেন ভৃগুমণি প্রধানে জর্জরিত হয়ে দুটি চক্ষু হয়েছে রক্তিম বর্ণ, ধরধর শব্দে কাঁপছে, ধরধর শব্দে কাঁপতে কাঁপতে সর্বঙ্গ দিয়ে ধর্ম ঝরে পড়ছে। অনাদিরানি ভগবান মুচকি হেসে ভৃগুমণির চরণ দুটো জড়িয়ে ধরেছে। মুনিবর, এত কষ্ট করে এতটা পথ এসেছি, এসে আমার পক্ষ মাঝে পদাঘাত করেছে, আপনার চরণে লাগবে। ফুলের উপরে কেউ যদি পদাঘাত করে তার চরণে ব্যথা লাগে না, কিন্তু পাথরের উপরে কেউ যদি পদাঘাত করে তার চরণে বড় ব্যথা লাগে।
কিন্তু কারো ডাকে সারা দিন, কারো ডাকে সারা দিন, সারা না দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে আমার হৃদয়টা যে পাথরের থেকে কঠিন হয়ে গেছে। সেই কঠিন হৃদয়ে আপনার পদ্ম ফুলের মতো চরণ আপনি পদাঘাত করেছেন, আপনার চরণে লাগেনি। লক্ষ্মী সুগন্ধ জল নিয়ে এসো, স্বর্ণের পাত্রে করে সুগন্ধ জল নিয়ে এসো। মুনিবার কৃপা করে এসেছে আমার গৃহ প্রাঙ্গণে। না জানি কোন জন্মের সুকৃতির ফলে তবে মহামণি ভিক্ষু এসেছে আমার গৃহ প্রাঙ্গণে। তার চরণখানি যে আমাকে ধন্য করে দিতে হবে। লক্ষ্মী সুগন্ধ জল নিয়েছে স্বর্ণপাত্রে করে, আর নারায়ণ ভৃগুমণির চরণের পাশে বসে বসে জল দেওয়া তো দূরের কথা গো, নিজের চোখের জলে আর চরণখানি না জানি আমি কত জন্মের অপরাধী, তাই আপনার চরণখানি আমার মস্তকে পড়ি না রেখে আপনি আমার হৃদয়ের মাঝে পাথরের গায়ে পদাঘাত করেছেন। আপনি কৃপা করে আমার মতো অধমাকে, আমার মতো অধমকে আপনার এই চরণের থেকে যেন বঞ্চিত না করে দেন। কেঁদে উঠল অনাদিরাদি ভগবান, যার নাভি থেকে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এক একটা লোমকূপ গায়ে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমাদের গায়ে যে কটা লোম আছে সেই কটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি ভগবান। তার কিসের অভাব? আজ ভৃগুমণির চরণ জমি ধরে নাচছে। রাধে ভৃগুমণি মন্ডল খানে রেখে দিয়ে ভগবানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, পেয়েছি যার মধ্যে এত ধৈর্য, যার মধ্যে এত শক্তি, যার মধ্যে এত নাম, যার মধ্যে এত যশ,
থেকে বৈষ্ণবের সৃষ্টি। রাধে রাধে। তাই আজকের এই ভিক্ষুমণি অনাদিরাদি ভগবান, ভগবানকে ভগবান বলে বর্ণনা করেছেন। দেখলেন ভগবানের হৃদয় মাঝে ভক্ত পদচিহ্ন, ভিক্ষুমণির পদচিহ্ন ভগবানের হৃদয় মাঝে সর্বদাই ধরে। কারণ ভগবান বললেন ভক্তরা আমার জন্য পাওয়ার জন্য তাদের সুখ, ঐশ্বর্য, ধন সম্পত্তি, আশা, ভালোবাসা, কামনা, বাসনা সমস্ত কিছু বিসর্জন দিয়ে হিরণের নীড়ে বসে বসে, বনের প্রান্তে বসে বসে জন্ম জন্মান্তর তপস্যা করে কাটিয়ে দেয় শুধু একটু চরণ পাওয়ার জন্য। কত না ভালোবাসে আমাকে, জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে দেয় সেই ভক্তের জন্য। আমারও কি ইচ্ছা হয় না ভক্তের চরণ একটু বর্তমানে যেতে? আজকের ভিক্ষুমণি ভগবানকে ভগবান বলে গণ্য করলেন। সেই বৈষ্ণব এসেছে সুশীলার দ্বারদেশে একাদশীর দিনে, যেখান থেকে ছেড়ে চলে গেছিলাম ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বুঝতে পারছেন ভগবানের অংশ সেই ভক্ত এসেছে, বৈষ্ণব এসেছে, মুখে কৃষ্ণ নাম নিয়ে দ্বারদেশে এসে দাঁড়িয়েছেন। ভিক্ষাং দেখি, ভিক্ষাং দেখি, ভিক্ষাং দেখি। সুশীলা অবগুণপানে ভূষিতা হয়ে, সর্বালঙ্কারে বর্ণিতা হয়ে দেবাদিদেব ভোলানাথের চরণে বসে বসে প্রার্থনা করছিল। এমত সময় বৈষ্ণবের ডাক শুনতে পেয়ে ছুটে এসে একটি পাত্র পরিপূর্ণ করে কিছু চাল, কিছু পয়সা, কিছু সবজি বৈষ্ণব ঠাকুরকে দান করতে এসেছে। বৈষ্ণব ঠাকুর বললেন, মা আজকে তো মহা একাদশী, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সবাই একাদশী করেন তো? যারা যারা একাদশী করেন একবার হাত তুলুন তো। মাঝে মাঝে হাতটা তুলতে বলছি শীতের মধ্যে, কেন জানেন? মানে হাত তুললে একটু এক্সারসাইজ হবে। এই যে অনেকক্ষণ ধরে এভাবে আছেন না, মানে এই ঘাটগুলো জমে যাবে, শীতে ব্যথা হবে প্রচন্ড। ওই জন্য মাঝে মাঝে একটু হাত পা ছড়ালে এক্সারসাইজও হবে, আবার রক্ত চলাচলটা ঠিক হবে, তাই না? রাধে রাধে। বলো বিদায় গৌর প্রেমানন্দ হরি হরি হরি। বলো ঠাকুরজি মহারাজ কি জয়, বলো দেবাদিদেব ভোলানাথ কি জয়, বলো বৈষ্ণব ঠাকুর কি জয়। সুন্দর করে বলছে, মা আজকের একাদশী, একাদশীর দিনে পঞ্চশস্য বর্জনীয়, পঞ্চশস্য হার করতে নাই। তবে একাদশী বাবা 4 রকম আছে। আমি একটু বেশি গান শুনছিলাম, একাদশীর মাহাত্ম্যটা অনেকটা বর্ণনা করেছেন, কিন্তু কোন একাদশীটা আপনারা পালন করবেন বা আমরা পালন করব সেই একাদশীটা অনেকেই জানেন না। দেখবেন যে একাদশীর মধ্যে দশমী যুক্ত একাদশী থাকে, দশমী ছেড়ে গিয়ে তবে একাদশী লাগে না। দশমী যদি 1 সেকেন্ড লাগা অবস্থায় একাদশী হয় তাহলে সেই একাদশী কিন্তু কেউ করবেন না, সেইটা দশমী বিদ্যা একাদশী বলে। ওই একাদশী করলে কি হয় জানি? মহাভারতে গান্ধারীর 100 পুত্র হারা হয়েছিল, কেন জানি? ওই দশমী বিদ্যা একাদশী করেছিল। আমরা অনেকে জানি রাধে 100টা হরিণ দিয়ে মারা গেছিল বলে তাই তার 100টা সন্তান মারা গেছিল। কিন্তু যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। কর্মফল কাউকে ছাড়ে না। আমরা মনে করি ওখানে যদি আমি না যেতাম তাহলে এই বিপদটা আমার হতো না, তাই না? কিন্তু কর্ম তো আমি করে রেখেছি, এ জন্মে না হলে আগের জন্মে করে রেখেছি। যেমন মহাভারতের পিতামহ ভীষ্মদেব, তিনি কি কেমন কর্ম খারাপ করেছিলেন বলুন তো? যে অর্জুনের বাণে সে সরসজ্জায় সজ্জিত হয়ে আছে কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠে যখন সরসজ্জায় সজ্জিত হয়ে আছে, পঞ্চপাণ্ডব এবং অনাদিরাদি ভগবান আর দ্রৌপদী আর কুন্তী 4 জনে দেখতে গিয়েছে পিতামহ ভীষ্মদেবকে। সরসজ্জায় সজ্জিত, স্বরের সজ্জায় সজ্জিত হয়ে আছে, মাথাটা ঝুলে আছে। ভগবান গিয়ে অর্জুনকে বলছে, অর্জুন পিতামহ ভীষ্মদেবের মাথাটা উঁচু করে দেওয়ার একটু ব্যবস্থা করো। মনে হয় খুব পীড়া হচ্ছে, পীড়া মানে ব্যথা হচ্ছে। তো মাথাটা যেই উঁচু করে দিয়েছে, পিতামহ ভীষ্মদেবের
দু চোখের কোণ দিয়ে জল ঝরে ঝরে পড়ছে, ছিদ্রে শুকাচ্ছে, দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে। ভগবান তখন জিজ্ঞাসা করছে, পিতামা তোমার কি খুব পীড়া হচ্ছে সর্বশরীরে? আমাদের গায়ে যদি একটা সূচ ফুটে যায় তাহলে কত ব্যথা হয়। তার শরীর শয্যায় সজ্জিত হয়ে আছে, তাহলে তার কত কষ্ট হচ্ছে। ভগবান জিজ্ঞাসা করছে, পিতামা তোমার কি খুব কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে বলো, আমি নিরাময় করার চেষ্টা করছি। বলছে, না দাদু ভাই, আমার কোনো কষ্ট হচ্ছে, কিন্তু তোর কাছে একটা প্রশ্ন আমার ছিল রে ভাই। কি প্রশ্ন দাদু? বলো। বলছে, আমি তো জীবনে কোনো পাপ করিনি, তাহলে আমার এই সরসজ্জায় সজ্জিত কেন হলো? এইটা যদি একবার বলিস তাহলে খুব ভালো হয়। ভগবানের মুচকি হেসে বলে, পিতামা তুমি একবার এ জন্ম থেকে 100 জন্ম পর্যন্ত ভাবতে ভাবতে দেখো কোন জন্মে কি পাপ করেছি। এই যে জন্ম আছে, এই জন্মের থেকে পিছনে যে 100টা জন্ম, সেই 100টা জন্ম পর্যন্ত তুমি ভাবতে থাকো যে তুমি কি পাপ করেছো। তখন 100টা জন্ম ধরে ভাবছি, কিন্তু কোনো পাপ পিতা মায়ের চোখে পড়ে। পিতামা বলে বলল, কৃষ্ণদেব আমি তো কোনো পাপ করিনি, 100 জন্ম পর্যন্ত ভেবেছি। ভগবান তখন বলছে, এবার আমি 101 জন্ম থেকে ভাবা শুরু করি। তখন 101 জন্ম থেকে ভাবছি, দেখছি 101 জন্মে পিতামহ বিশ্বদেব এক রাজা ছিল। সেই রাজা প্রজাবর্গ কেমন আছে সেই প্রজাবাসীর দশা দর্শন করতে বেরিয়েছিল, ভ্রমণে বেরিয়েছিল। প্রজাবর্গ তার রাজ্যে ভালো আছে না খারাপ আছে, ধার্মিক রাজা ছিল কিনা। তো রথে করে যখন যাচ্ছে, রথের সম্মুখে একটা সর্প পড়েছিল, সাপ। তো যিনি রথ চালাচ্ছে তাকে বলছে, ওই সর্পটাকে নিয়ে পাশে সরিয়ে দেয়া, রাধে ওকে যেন প্রাণে মারিস না, সরিয়ে দেয়, ওকে লাঠি দিয়ে লাঠি লাগাই করে সরিয়ে দেওয়া, মনে হচ্ছে অসুস্থ। এখন পরিচারিকা কি করেছে, সেই সর্পটাকে লাঠি লাগাতে করে একদম দিকে সাইডে ফেলে দিয়েছে। সর্পটাকে যেই ফেলেছে, সর্পটা তো অসুস্থ ছিল, সর্পটা গিয়ে একটা কাঁটা বনে গিয়ে পড়ে গেছে, কাঁটা গাছের মধ্যে। তো কাঁটা গাছে যেই পড়ে গেছে, কাঁটাগুলো একদম পায়ের থেকে লেজ পর্যন্ত পুরো হয়ে ফিরে আছে। সেই সর্পটা থাকতে 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 কিছুদিন পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কিন্তু ভগবানের কাছে বলল, গোবিন্দ তুমিও যেমন আমাকে সৃষ্টি করেছো, তুমিও সবাইকে সৃষ্টি করেছো, কিন্তু আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমার এই দশা হলো কেন? এর বিচারটা তুমি একবার করো। এই যে ভগবানের কাছে আত্মনাথ জানালো, কর্মফলটা এসে লাগলো কার গায়ে? রাজার গায়ে। রাধে সেই সর্পটা যেমন করে কাটার বিছানায় শয়নে থেকে ফোড়ফোড় হয়ে কিছুদিন পরে মারা গেছিল, আজকের পিতামহ বিশ্বদেবের 101 বছর পরে সেই কর্মের ফল আজ ভোগ করতে হচ্ছে। পিতামহ বিশ্ব তখন বলছে যে আমি তো তাকে প্রাণে মারিনি, আমি তো তাকে সরিয়ে দিয়ে আসতে বলেছি। ভগবান বলছে, সরিয়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু তাকে কোথায় ফেলে দিচ্ছ সেটা তুমি দেখবে না। সুরক্ষিত জায়গা আছে নাকি অসুরক্ষিত জায়গা আছে সেটা তুমি দেখবে না। অসুরক্ষিত জায়গা ছিল বলেই সেই পাপটা তোমায় লেগেছে। রাধে রাধে। আজকের যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। তাই গান্ধারীও ওই দশমী বিদ্যা একাদশী পালন করেছিল বলেই তার 100টা পুত্র নিহত হয়েছিল। এই জন্য মায়েরা আপনাদের চরণ ধরে বলবো, কেউ যেন দশমী যুক্ত একাদশী করবেন না। গোস্বামী মতে তার পরের দিন লেখা আছে দেখবেন, ওটাই পালন করবেন। রাধে রাধে। তাই আজকের সেই একাদশীর দিনে বৈষ্ণব এসেছে, দ্বাদশী যখন চাঁদটা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর বলছে আমি তো ভগবানকে দিয়ে সেবা পাই, তা এই চালটা তো আমি সেবা করতে পারবো না, তা তুমি এক কাজ করো না, ঘরে যদি কোনো ফল থাকে আজ একাদশীর দিনে তাহলে সেই ফলটা দাও, সেই ফলটা আমি সেবা ভগবানকে দিয়ে প্রসাদ পাবো। রাধে রাধে।
বৈষ্ণব ঠাকুর এই নারকেল ফলটা আপনি আপনার গোপীনাথকে সেবা দিয়ে প্রসাদ পাবেন বলে বলবস্ত্র দিয়ে অবগুণ্ঠনে ভূষিত হয়ে প্রণাম করলেন সেই বৈষ্ণব ঠাকুরকে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রণাম আমরা সবাই করি, কিন্তু সত্যিকারের প্রণাম সবাই করতে জানে কি? অনেকে দেখবেন রাস্তা দিয়ে যায়, ভগবান দেখলে এমন প্রণাম করে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রানী প্রণাম। ভগবানকে হুমকি দেওয়া হচ্ছে এই আঙুলটা দিয়ে। এই আঙুলটা কিন্তু আমাদের শুভ কাজে লাগে না, এটাকে বিষ আঙুল বলা হয়, তাই না? কোনো শুভ কাজে লাগে না, অথচ সেই আঙুলটা দিয়ে ভগবানকে প্রণাম করছে। পরীক্ষা দিতে যাচ্ছে ছেলে মেয়ে, আঙুল দিয়ে সংকেত করছে ভগবান। পরীক্ষা দিতে যাচ্ছি, সারা বছর মোবাইলে লুডু খেলেছি, গেম খেলা করেছি, এখন পরীক্ষা দিতে যাচ্ছি, যদি পাশ করি তো ভালো, আর যদি ফেল করি জীবনে তোমার মন্দির চত্বরে আমি আসবো না। নিতাই গৌর প্রেমানন্দ হরি। এখন ভগবান দেখছে বেটা আমাকে হুমকি দিয়ে গেছে, ওকে তো পাশ করাতেই হবে, জয় ভাই। তো ঠেলে গোদের কোনো রকমের টুকলি করে এপাশ ওপাশ করে ঠিকঠাক পাশ করে দিয়েছে। ভগবানেরও ভয় আছে। রাধে, এটা হচ্ছে রানিং প্রণাম। অনেকে দেখবেন দাঁড়িয়ে থেকে এমনি ভাবে করে জোরে প্রণাম করে, এটা হচ্ছে জোর হস্তে প্রণাম। অনেকে দেখবেন হাঁটু দুটো গেড়ে দিয়ে মাথাটা মাটিতে রেখে দুটো হাত দিয়ে এমনি করে প্রণাম করে, তাই না? ওটা নত জানুতে প্রণাম। অনেকে দেখবেন শুয়ে পড়ে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করা নিষিদ্ধ। তাই পাশ ফিরে কেউ যদি শুয়ে দণ্ডবাদ করতে যায় তাহলে পাশ ফিরে প্রণাম করতে হয়, কিন্তু কেমন করে প্রণাম করবে? চাপ তার পায়ে প্রণাম করবেন না, চাপ তার পায়ে প্রণাম করবেন। সেই প্রণামটা কেমন হবে? কোন বৈষ্ণব দেখবেন সত্যিকারের প্রকৃত কৃষ্ণ তত্ত্ববেত্তা বৈষ্ণব, সেই বৈষ্ণবের চরণে গিয়ে দক্ষিণ চরণের বৃদ্ধ অঙ্গুষ্ঠী জিহ্বা দিয়ে স্পর্শ করে প্রণাম করবেন। মাথায় হাত দিয়ে যা আশীর্বাদ করবে সেই আশীর্বাদ 100% ফলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই জন্য দেখবেন না, যারা সিদ্ধ পুরুষ নাগা সন্ন্যাসী যারা, তারা কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না। তারা জানে যে পায়ে হাত দিয়ে যদি প্রণাম করে মুখ থেকে যেটা ব্যক্ত করবো সেটাই ফলে যাবে। তো সেই বৈষ্ণব ঠাকুরকে যখন প্রণাম করেছে রানী সুশীলা, তখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, তুমি সুসন্তানের জননী হও, তোমার কোল আলো করে সন্তান হবে, কোল আলো করে সন্তান হবে, কোল আলো করে সন্তান হবে। শুধু সন্তান হবে না, সন্তান তো অনেকের হয় বাবা, কুসন্তান আছে, সুসন্তান আছে, আবার শয়তানও আছে। পুত যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে পুত, যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে মুখ। রাধে রাধে। পুত যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সে পুত, যদি বাবা মাকে ভালোবাসে তাহলে সে পুত, নইলে মূত্র সমান। রাধে। তাহলে শুধু কৃষ্ণ, শুধু সন্তান হবে না, সুসন্তান হবে। কি সুন্দর সুসন্তান হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান হবে, কৃষ্ণ ভক্ত তোমার সন্তান হবে, বলে আলো করে তোমার মা বলবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে, তোমার বলে আলো
বলে গোপাল, আর আমি ভালোবেসে বলি ঘেটু মহারাজ। তো ঘেটু থেকে সবাই ঘন্টু বলে। ঘেটুর সেবার জন্য যারা দান করছেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাদের যেন প্রেম ভক্তি বৈরাগ্য লাভ হয়, সঙ্গে সকল মনের বাসনা পূর্ণ হয়নি। তাই গৌর প্রেমানন্দে হলে বল। আজ যেই বৈষ্ণব আশীর্বাদ করেছে, কৃষ্ণ ভক্তের আশীর্বাদ কখনো বিফলে যায় না বাবা। তো বিফলে যাবে না, 100% খাঁটি। রাধে রাধে। এই আশীর্বাদ করেছেন রানী সুশীলা, তখন চোখ দুটো ছল ছল করে জলে ভরে উঠলো। উঠে বলছি, বৈষ্ণব ঠাকুর আপনি যে আশীর্বাদ করলেন, আমার এই 62 বছর বয়স হতে যায়, কিন্তু আমার তো কোনো সন্তানাদি হলো না, আর আপনি আশীর্বাদ করছেন সন্তান হবে। তখন কপালের দিকে তাকিয়ে বৈষ্ণব ঠাকুর বলছে, সন্তান তোদের হবে, কিন্তু একটা কাজ করতে হবে। রাধে, কি কাজ করতে হবে? বলছে, তোরা স্বামী স্ত্রী দুজনে বনবাসে চলে যা, রাজ্য পরিত্যাগ করে বনবাসে চলে যা। সেখানে গিয়ে 10,000 বছর তপস্যা করবি, তবে তোর কোল আলোকিত করে একটা ফুটফুটে সন্তান আসবে। স্বামী স্ত্রী সেই বৈষ্ণবের কথায় রাজি হয়ে রাধে বনবাসে চলে যাচ্ছে। আর এদিকে হলো কি, রাধে রাধে ও মায়েরা, সেই বৈষ্ণব ঠাকুর নারকেল ফলটা নিয়ে বাড়িতে গিয়ে ভেঙে যেই দেখছে ভগবানকে সেবা দিতে যাবে, যেই ভেঙেছেন, ভাঙার সঙ্গে সঙ্গে দেখছে যে নারকেলের ভিতরে পোকা, অর্ধপক্ষ ফল, একদিকটা পচে গেছে আর একদিক থেকে অল্প ভালো আছে। কিন্তু বাবা ভগবানকে তো অর্ধপক্ষ ফল সেবা দিতে নেই, নিবেদন করতে নেই। আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা খুব মন দিয়ে শুনবে। আমরা সংসারী মানুষ তো বড় কৃপণ, ছেলেকে ভালো মন্দ খাওয়াতে পারি, কিন্তু ভগবানকে যত রকমের খারাপ জিনিস আছে সব খাওয়া না দেয়। বলেন তো বাবা, আপনাদের প্রত্যেকের বাড়িতে ভগবান আছে, আমার বাড়িতে ভগবান আছে, টোটাল এই পশ্চিমবঙ্গে ভারত ভূমির মা আছে। আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই আপনাদের আশীর্বাদে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহার, কোচবিহার, আপনার শিলিগুড়ি, আপনার মেঘালয়, আপনার ত্রিপুরা, বাংলাদেশ ইত্যাদি জায়গায় যায়। কিন্তু বাবা সত্যি কথা বলতে কি জানেন তো, কারো বাড়ি ভগবানের জন্য পায়খানা বাথরুম কোথাও দেখে আছে? ভগবানের জন্য পায়খানা বাথরুম আছে? সরকার আমাদের জন্য শৌচালয় করে দিয়েছে, আমাদের জন্য শৌচালয় দিয়েছে, কিন্তু আমরা সেই শৌচালয়ে মল ত্যাগ করছি, মূত্র ত্যাগ করছি, কিন্তু ভগবানের জন্য শৌচালয় কারো বাড়িতে নেই। কেন বলুন তো? এখন একটা কোম্পানি বেরিয়েছে না, বেশ এত বড় বড় থালা ভগবানের জন্য, আর এত বড় বড় গ্লাস। ওই গ্লাসের 100 গ্লাস যদি জল খাওয়া যায় তবুও পিপাসা নিবারণ হবে না। আর ওই এত বড় বড় থালায় করে 2 পিস 3 পিস করে নকুল দানা সেবা দেয়। তো সারাদিনে একবার দোকানে গিয়ে বলি 5 টাকার নকুল দানা দাও, 1 সপ্তাহ হয়ে যাবে। আর গুনে গুনে দেবো, সকালে দুটো, দুপুরে দুটো, রাত্রে দুটো। আবার অনেক বাড়িতে আছে শুধু দুপুরে দেবো, সকালে আবার রাত্রে খাওয়া কিসে। আর জামাই আসুক তখন এত বড় থালা, একেবারে দোকানের যত বড় থালা থাকুক জামাইয়ের জন্য আসবে, বড় বড় মাছের মুড়ো, জয়নি তাই হরিব। তো বলছে জামাইটাকে একেবারে থালা ভর্তি করে দিচ্ছিস, কিন্তু যে জামাইকে যে আদর যত্ন করা উচিত সেই জামাইকে তোরা আদর যত্ন করিস না। রাধে, ভগবান কাঙালির মতো চেয়ে থাকি ভক্তের দিকে, একটু দেনা রে, একটু দেনা রে, আমার বড় খিদে পেয়েছে, একটু দেনা। বলুন তো, যিনি সমস্ত জগৎকে পরিচালিত করে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি সেবার অভাব আছে? তাহলে সে ভক্তের কাছে কেন যায়? ভক্তের মুখের দিকে কেন নির্মল করে তাকিয়ে থাকে?
বাস্তব জগৎ দিয়ে একটা প্রমাণ দিয়ে দৃষ্টান্ত দেয়। বাবা বাজারে যাচ্ছে, ছেলেটা কাঁদছে, বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাবো, ও বাবা আমি তোমার সঙ্গে বাজারে যাবো, আমি নিয়ে চলো না, ও বাবা ও বাবা আমি তোমার সঙ্গে যাবো, আমার নিয়ে চলো। কত রকমের কান্না মন থেকে হু হু করে বার হচ্ছে। এখন ঠাকুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, খোকা টাকার থেকে টাকা সুদের বেশি মায়া, ছেলেটাকে নিয়ে যেতে পারছিস না হাত ধরে? তুমি বুঝবে না মা, বাজারে যাই আমি একতলা থেকে, ওদিকে কোথায় ঘুরবো, কোথায় থাকবে আমার সাথে, তুমি নিয়ে একটু গ্রামের দিকে বার হবে। ঠাকুমা তখন বলে করে নিয়ে বলছে, বাবা তুই কাঁদিস না, বাবা তোর জন্য এত বড় বিস্কুটের প্যাকেট নিয়ে আসে, তুই কাঁদিস না, চলো। ঠাকুমা নিয়ে চলে গেল। বাবা বাজার থেকে বাড়ি এলো, ছেলের জন্য দামি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে। রাধে এবার যেই বাবা বাড়িতে এসছে, ছেলেটা ছুটতে ছুটতে, আমার বিস্কুট কই, আমার বিস্কুট কই, আগে আমার বিস্কুট দাও, নইলে কিন্তু আমি কাঁদবো। বিস্কুট কান্না শুরু করে দিয়েছে। বাবা তখন বাজারের ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেটটা বার করে দিয়েছে। যেই বিস্কুটের প্যাকেটটা বার করে খুলতে পারছি না, ঠাকুমা খুলে দিয়েছে। খুলে নিয়ে একটা একটা করে বার করছে আর মুখে দিচ্ছে। বাবা তখন গিয়ে হাতটা পেতে বলছে, আমার একটু দে না বাবা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা খুব ভালো করে লক্ষ্য করবে। বাবা তখন হাতটা পেতে দিয়ে বলছে, আমাকে একটু দে না বাবা। বাজার থেকে নিয়েছে তো হয়নি কেন, আমার তো মাঠ বাঁচাতে চাইছে, আমি তো বলে তোমায় বিস্কুট। ঠাকুমা বাস থেকে বলছে, হ্যাঁ রে একটু বিস্কুট, তুমি চুপ করো তো, নিজের ছেলে বলে চটচমায় মায়ের আমার কাছে বিস্কুট চাচ্ছে। ঠাকুমা তখন বলছে, হ্যাঁ রে তোর বাবা তো মনে করলে এর থেকে দামি বিস্কুট খেতে পারতো, বাজারে গিয়ে এর থেকে বড় প্যাকেট কিনে খেতে পারতো, কিন্তু সেটা করলো না। বিস্কুটটা কিনে এনে তোকে দিয়েছে, দিয়ে তোর কাছে চাইছে। কেন কেন চাইছে না? সন্তান সেবা করে যতটুকু বাঁচে সেইটুকু যদি বাবাকে দেয়, বাবা যে আনন্দ উপভোগ করে, যে আনন্দ পায়, সারা পৃথিবীর খাবার এনে যদি বাবার হাতে দেয়, সেই আনন্দ পায় না। নিতাই গৌরপ্রেমানন্দ হরি। তথাপি জগতে পিতা অনাদিরাদি ভগবান দেধান বোঝে বলে কেড়ে নিতে কতক্ষণ, তার ধন সম্পত্তি তারা তিনি আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পরে আমাদের কাছে একটু চায়, কিন্তু সেটাও ভগবানকে দিই না, লুকিয়ে রাখি, কৃপণতা করি। এই জন্য ভগবানকে দিতে গেলে বাবা ভালো ফল দিতে হয়, ভালো জিনিসটা দিতে হয়। ভগবানকে যত সুস্থ রাখবেন, ভগবানকে যত যত্ন করবেন, ভগবানকে যত ভালো রাখবেন, নিজের সংসারটা তত সুখে থাকবেন। তাই আর ভগবানকে যদি পোকার ফল দেন, নিজের ফলটাতেও পোকা লাগবে। রাধে ভগবানকে যদি পচা ফল দেন, নিজের ফলটাতেও পচা যাবে। এই জন্য ভগবান সেটা আমাদের সন্তান, ভগবানকে ভালো করে রাখতে হয়। তাই আজকের সেই ফলটা যেই দিয়েছি, দেখছি অর্ধপক্ষ ফল, তখন প্রধান্বিত হয়ে সেই বৈষ্ণব ঠাকুর অভিশাপ দিচ্ছে তাকে, সুশীলাকে। আমি যেমন তোকে আশীর্বাদ করেছিলাম তুই সুসন্তানের জননী হবে, তথাপি পোকা ফল দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিচ্ছি। যে সন্তান হবে সেই সন্তানের পরমায়ু হবে 10 বছর। 10 বছর পূর্ণ হবে যদি বিনা মেঘে মাথায় বজ্রাঘাতে পড়ে মৃত্যু হবে সেই। আর একজন বৈষ্ণব এসেছে, এসে বলছে, আরে সুশীলা যে ফলটা দিয়েছে সেটা ফলের ভিতরে ঢুকে দেখেনি, সে ফলের ভিতরে পোকা আছে না কি আছে, তা সে ফলটা দিলাম, তুই তাকে অভিশাপ দিয়ে দিলি, এটা অন্যায় করলি না? বলছে, কিন্তু আমি বলে ফেলেছি তো প্রধান্বিত হয়ে কি হবে? ওই যে অভিশাপ ফিরিয়ে নি, ওই যে অভিশাপ তো ফেরানো যাবে না। আবার আমি আশীর্বাদ করছি, সেই সন্তান যদি সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে কৃষ্ণ তত্ত্ববার্তা গুরুর কাছে দীক্ষা নিয়ে যদি কৃষ্ণ নাম করে অনবরত বদনে, তাহলে তার আয়ু বৃদ্ধি হলে হতে পারে।
আশীর্বাদ দিয়েছে। ওদিকে রাজা রানী বনের মাঝে গিয়ে কাঁধে সুন্দর করে তপস্যা করছে। আমার রানী সুশীলা লয়ে ফুল ডালা ফুলের ডালাটা সাজিয়ে নিয়ে সেই সময় এক সাধু দেখতে পেয়েছি। হঠাৎ করে সাধুকে দর্শন করে প্রণাম করেছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব দর্শন মাত্র প্রণাম করতে হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রীকর, লভ্য মাত্র সাধু সঙ্গ মুক্তি প্রাপ্ত হয়। হৃদয় প্রণানন্দ হরি। যে সাধুর চরণে প্রণাম করেছে বলছে, তুমি যে জন্য বনমাঝি যাচ্ছ তপস্যা করতে, তোমার মনের আশা পূর্ণ হোক। স্বামী দেবাদেবী ভোলানাথ সাধুর বেশ ধরে আশীর্বাদ করবে। জয় নিতাই। এবার বনমাঝি গিয়ে রাজা রানী দুজনে একত্রিত হয়ে ভগবানকে সেবা করছে। কেমন করে? ভগবানকে সেবা দিচ্ছেন আর ভগবানের আপনি চরণে বলে বাবা ধ্যান করতে 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 10,000 বছর পূর্ণ হতে আর মাত্র একটা দিন সময় আছে। একটা দিন সময় আছে। সেই একটা দিন রানী রাজার হাতটা ধরে বলছে, মহারাজ 10,000 বছর পূর্ণ হতে আর মাত্র একটা দিন সময় আছে। কিন্তু সাধু যে আশীর্বাদ করল, বৈষ্ণব ঠাকুর যে আশীর্বাদ করল, কই
ওদের আশীর্বাদ তো পূর্ণ হলো না, বলো না স্বামী? তবে কি সমস্ত আশীর্বাদে বিফল হয়ে গেল? বলো না স্বামী? তবে কি সব ব্যর্থ হয়ে গেল? রাজা রানীর হাতটা ধরে বলছে ব্যর্থ হবে কেন? এখন একদিন সময় আছে, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, ধৈর্য ধরো, দৃঢ় বিশ্বাস রাখো। বিশ্বাস করলে হবে না, শুধু বিশ্বাস করলে হবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সুশীলার কথা মতো রাজার কথা মতো সুশীলা একটা দিন পূর্ণ হতে আর মাত্র 10টা মিনিট, 10,000 বছর পূর্ণ হতে আর 10টা মিনিট টাইম। 10,000 বছর মনের মাঝে গিয়ে তপস্যা করছে, কোনো সন্তানাদি হলো না। রাজা রানী যুক্তি করে বনের থেকে শুকনো শুকনো কাঠ এনে চিতা সাজিয়েছে। চিতা সাজিয়ে সেই চিতায় আগুনে দিয়ে ভগবানের আতুল চরণে গেলেন, দয়াময় এ তোমার কেমন লীলা? এ জগতে সবকিছু কি মিথ্যে হয়ে গেল? তুমি যে আশীর্বাদ করলে, তোমার ভক্ত যে আশীর্বাদ করলে, সেই আশীর্বাদে কি বিফল হয়ে যাবে? দয়া বলো।
পরীক্ষা করছিলাম তোদের কত ধৈর্য, আমার প্রতি কত বিশ্বাস, আমার প্রতি কত ভালোবাসা। যা গৃহে ফিরে যা, আমি আশীর্বাদ করছি সুসন্তানের জননী হবে। হৃদয় আনন্দ হলে ঘরে ফিরে এসে দেখতে দেখতে সুশীলার গর্ভে সন্তান হেন কালে জন্মিল সুশীলানন্দ। जय जय राधा रमण हरि बोल, जय जय राधा रमण हरि बोल, जय राधा रमण हरि बोल, जय राधा रमण हरि बोल, जय जय